দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি খেলা ডট লাইভে। আমি আশিকুর রহমান অবস্থান করছিলাম ঢাকা জাতীয় স্টেডিয়ামটিতে। কিছুক্ষণ পর এই মাঠটিতে শুরু হতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচ, যেখানটায় বাংলাদেশের মুখোমুখি আজকে ফুটবলের নান্দনিকতার যে একটি দল ব্রাজিল, যেই ব্রাজিলকে বলা হয় জন্মের পরে শিশুদেরকে দুইটি শব্দ শেখানো হয়, একটা হচ্ছে মা, একটি হচ্ছে ফুটবল। সেই ব্রাজিলের একটি ছোট্ট শহরের টিম সাও বার্নার্দোর সাথে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টার নামক বাফুফের একটি দল আজকে মাঠে নামবে। কিন্তু এই যে এত বড় একটি আয়োজন, এত সুন্দর একটি ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে এই যে মাঠের এত অব্যবস্থাপনা, দুঃখের বিষয় হচ্ছে এই যে আমার গলায় একটি অ্যাক্রিডিটেশন কার্ড, এই কার্ডে না কোনো নাম, না কোনো প্রতিষ্ঠানের নাম এবং একটি লোগো পর্যন্ত দেওয়া নেই। যেই ম্যাচকে ঘিরে কর্মকর্তাদের এত আয়োজন, এত কথাবার্তা, এত কিছু চলছে, সেইখানটায় দর্শকরা প্লেয়ারদের নাম পর্যন্ত জানে না। এই একটি ম্যাচ, এই প্রীতি ম্যাচকে ঘিরে এত মূল্যের, এত চড়া মূল্যর টিকিট, যেখানে কিছুদিন আগে এএফসি কোয়ালিফায়ার্সের ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া, এই হাই ভোল্টেজ ম্যাচটির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছিল 400 টাকা। সেইখানটায় এই ফ্রেন্ডলি ম্যাচে 1000 টাকা সর্বনিম্ন মূল্য দিয়ে দর্শকরা খেলা দেখবে। এবং যার অব্যবস্থাপনার জন্য আমরা দেখতে পাচ্ছি এইখানে দর্শকদের তেমন কোনো ভিড় নেই। এইখানে ব্যবস্থাপনার ঘাটতির জন্য স্টেডিয়াম অঞ্চলের মধ্যে এত বড় একটি ম্যাচ ডেতে সবাই অবাধে ঘোরাফেরা করছে এবং বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ পড়ে আছে, হকাররা ঘুরে বেড়াচ্ছে। অথচ কি হওয়ার কথা ছিল এই ম্যাচটিতে। এবং দর্শকদের সাথে কথা বলি, ভাই এই যে কিছুক্ষণ পর একটি হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে যাচ্ছে, আপনার অনুভূতিটা কি? ভাই অনুভূতি বলতে কি, দেখেন এত বড় একটা আয়োজন, এই আয়োজনের মধ্যে এই যে দেখেন ময়লার স্তূপ পড়ে আছে, এই যে মানুষ অবাধে ঘোরাফেরা করতেছে, মানে যে এটা যে এত বড় একটা টুর্নামেন্ট, এত বড় একটা খেলা, এখানে মানে কোনো ব্যবস্থাপনাই ঠিক নাই। শুধু মানে বলে যে আমরা এই করে ফেলতেছি, ওই করে ফেলতেছি, মানে টোটালি কোনো নিরাপত্তা হয় না। হ্যাঁ, কাজের কাজ তো হয় না, নিরাপত্তা ব্যবস্থা অনেক একদম লোক। তারপর হচ্ছে দেখেন হকাররা ঘোরাফেরা করতেছে অবাধে। আবার হচ্ছে টিকিটের দাম এত চড়া, এই ম্যাচের টিকিটের দাম 1000 টাকা, তাও নর্মাল গ্যালারিতে, তা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। আমরা ক্রিকেট প্রেমী, ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, আমাদের দেশটাই কিন্তু একটা মানে ক্রীড়ামুখর একটা দেশ। এই দেশের মধ্যে এত আসলে ক্রিকেট ফুটবলের হাইপটা যে পরিমাণ, ওই অনুযায়ী টিকিটের দামটা আসলে একটা মানে টোটালি মানে বলার মতো না। এটার আমরা চাই বাফুফে এগুলার একটু পদক্ষেপ নেক, টিকিটের দামটা শিথিল করুক, এখানে সিকিউরিটি একটু হাই করুক, কারণ প্লেয়ারদের একটা নিরাপত্তা, হ্যাঁ তার মধ্যে তো কিছুই নেই। এখানে যদি কোনো একটা অঘটন ঘটে তার দায়িত্ব কি বাফুফে নেবে? তাই যাদের আপনার অনুভূতি কি এই যে আজকে খেলা দেখতে এসেছেন? খেলা দেখতে আসছি, আইসা তো টিকিট পাইতেছি না, আবার টিকিট রাস্তাঘাটে নিয়ে ঘুরতেছে, কেউ 1000 টাকা চাইতেছে, কেউ 1500 টাকা চাইতেছে জায়গা জায়গায় টিকিট এখন অ্যাভেলেবল আছে, আপনি তো অনলাইন থেকে চাইলে টিকিট দিতে পারেন। আমি তো অনলাইনে, আমরা তো বুঝি না, এখন কোনো কাউন্টার খুঁজে পাইতেছি না, কাউন্টারের কাছে যাইতেছি যাবো টিকিট কেনার জন্য, কিন্তু রাস্তাঘাটে নিয়ে ঘুরতেছে 1000 টাকা করে, কেউ 1100-1200 করে চাইতেছে। 1000 টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এটা তো সবার জন্য, এটা তো সে বলতে পারলাম না, এটা আসলে রাস্তা থেকে। এরপর অনেকে কাগজ দিয়ে দেখাইতেছে যে এই ভিআইপি টিকিট আপনারা টিকিট নেন 1200 টাকা। কালোবাজারি হচ্ছে, এটা বলছে। দর্শক যেমনটা তারা বলছিল যে টিকিট কালোবাজারি হচ্ছে, যেইখানটায় এই ম্যাচটিতে দর্শকই তেমন দেখা যাচ্ছে না, দর্শকদের আগ্রহ ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, সেইখানেও নাকি এই ম্যাচে টিকিটের কালোবাজারি হচ্ছে। এই বিষয়টি খুবই উদ্বেগ প্রকাশ করছে আমার আশেপাশে থাকা উৎসুক জনতারা। তাছাড়া ফুটবল ফেডারেশন কি এখানে কোনো ব্যবস্থা নিতে পারতো না? এই যে ব্রাজিল দল আসছে বা আর্জেন্টিনা এসেছে, এবং আমরা জানি 11 তারিখে দ্য রাইভাল ম্যাচ যেটা অনুষ্ঠিত হতে যাবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার, সেই ম্যাচটির মূল দুই আকর্ষণ হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কাফু এবং আর্জেন্টিনার ম্যারাডোনার আমলের এক সহযোদ্ধা ক্লডিও কেনিজিও। এই দুইজন তারকা ফুটবলারদের উপস্থিতি থাকবে যেই টুর্নামেন্টে, সেই মূল আকর্ষণের জায়গা থেকে ব্যবস্থাপনা এতটা বাজে কিভাবে হতে পারে, এই প্রশ্ন রেখে আমি শেষ করছি। আশিকুর রহমান, খেলা ডট লাইভ, ঢাকা।